তিনি শুধুমাত্র কোরআন শরীফের এই বিশুদ্ধতাকে যদি তিনি অবলম্বন বানাতেন, যদি কোরআন শরীফের সনদ বিক্রি করতেন, বাংলাদেশের টপ 10 ধনী হওয়ার সুযোগ ছিল না? ছিল না? আমার বাবার একটা কেরামত হচ্ছে, তিনি জীবনে কোনো নিয়ামতকে তার অবলম্বন বানান নাই। আমি অনেক জায়গায় বলেছি, তিনি শুধুমাত্র কোরআন শরীফের এই বিশুদ্ধতাকে যদি তিনি অবলম্বন বানাতেন, যদি কোরআন শরীফের সনদ বিক্রি করতেন, বাংলাদেশের টপ 10 ধনী হওয়ার সুযোগ ছিল না? ছিল না? জিন্দেগি ভর নিজেকে উৎসর্গ করে দেওয়া ছাড়া তিনি কোনো নিয়ামত থেকে, কোনো প্রাপ্তি থেকে, আল্লাহর কোনো ihsan থেকে তিনি অবলম্বন বানান নাই। আজকে সুরেলা গলা হলেই সে তার গলাকে অবলম্বন বানিয়ে ব্যবসায় নেমে যায়। আল্লামা ডিগ্রিধারী বন্ডদের সাথে আল্লামা ডিগ্রি, আর ইমাম জালালউদ্দিন সুয়ুতি, তাকেও এখনো মাওলানা জালালউদ্দিন সুয়ুতি, মাওলানা জালালউদ্দিন রুমি, জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির নামে এখনো মাওলানা জালালউদ্দিন রুমি। আর আমার মতো, আমি তো বন্ড নয়, এর চেয়ে আরো নিকৃষ্ট বন্ড যারা মাজার পূজারী, মাজারে সিজদা দানকারী, তাদের নামে আল্লামা কিবলা লাগানো হচ্ছে না? হচ্ছে না? আপনারা সুবহানাল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? আপনাদের উপরে ছেড়ে দিলাম। বিশেষ করে সিলসিলায় ফুলতলির নাম নিয়ে কোনো বাড়াবাড়িকে স্থান দেওয়া হবে না। আমি ভার্চুয়াল প্রোগ্রামে বলেছি, বড় মাথা যাদের হয়েছিল নবীর যুগে, তারা অধিকাংশ মুনাফিক হয়ে গিয়েছিল। আউলিয়া কেরামের দরবারে যাদের মাথা বড় হয়ে গিয়েছিল, তাদের খেলাফতি চলে গিয়েছিল। আমাদের সংগঠন মসলকে লাইক কমেন্ট দিয়ে মাথা বড় যারা পরিচয় দিচ্ছেন, একজনকেও এক বেয়াদবের স্থানও হবে না, সকল বেয়াদবকে বহিষ্কার করে দেওয়া হবে। সাবধান। এই সিলসিলা আমার ওয়ালিদ মোহতারমের ইসালে সব আমি বলেছিলাম যে যতদিন আমরা বেঁচে আছি, এখানে আমরা 3 ভাই উপস্থিত আছি। আমাদের ওয়ালিদ মোহতারম আমাদেরকে পীর বানিয়ে যান নাই, ইলম শিক্ষা করার প্রচেষ্টা করেছেন, মানুষ বানানোর চেষ্টা করে গেছেন। আমরা বেঁচে থাকতে এই সিলসিলা নামে কোন ধরনের শরীয়তের সমর্থিত নয় এই ধরনের কোনো কাজকে আমরা সমর্থন দিতে পারবো না। যাদের অন্য উচ্চাবিলাস রয়েছে, আপনারা অন্য স্থানে চলে যেতে পারেন। আমাদের সংখ্যা বড় কথা নয়, আমাদের কোয়ালিটি হচ্ছে সবচেয়ে বড় কথা। আমরা সিলসিলার প্রতিনিধিত্ব করতে হবে, আমি নয়, সকলকে। পীর ও মুর্শিদের প্রতিনিধিত্ব করতে হবে সকলকে।